মঞ্জুরুল হজ কাফেলার উদ্যোগে 2025 সালে হজ যাত্রীদের নিয়ে আজকের এই বিশেষ হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সম্মানিত এই হজ এজেন্সির সম্মানিত পরিচালক আমাদের একান্ত প্রিয় আমাদের ভাই হাফেজ মঞ্জুরুল ইসলাম ভাই, আমাদের সাথে আমাদের বিগত সময়ে যারা ওমরায় সাথী ছিলেন, বিশেষ করে রাজগঞ্জ থেকে আগত আমাদের একান্ত প্রিয় বন্ধুবর সিঙ্গাপুর প্রবাসী মাসুম বিল্লাহ ভাই, আমাদের সাথে 25 সেশনে যারা হজ করার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন এবং একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি একান্ত মেহেরবানি করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা কাবার পথের দিকে যে আমাদের সবসময় একটা চাহনি, কাবার দিকে আমাদের যে আন্তরিকতা এবং আমাদের হৃদয়টা যেন সেই দিকে লটকে আছে যে কখন কোন সময় কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সেই আরব সাগরের উপর দিয়ে আমরা পবিত্র মক্কাতুল মুকাররমা সেখানে উপস্থিত হব, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। এরপরে আমাদের বহুল প্রত্যাশিত স্বপ্ন, লালিত স্বপ্ন যে কাবা শরীফকে দর্শন করা, এটা যে কি অনুভূতি। এখন আপনারা অবশ্য সেই আবেগের সেই জায়গায় আছেন, যখন আপনারা ওর নিকটে চলে যাবেন হারাম শরীফের কাছে, তখন আপনাদের একটা আবেগ কাজ করবে যে যেই ঘরকে কেন্দ্র করে এই মসজিদুল হারাম বেষ্টিত প্রায় 10 লক্ষাধিক মানুষ সেখানে এক জামাতে সালাত আদায় করতে পারে, সেই মসজিদের যখন যে কোনো একটা নির্দিষ্ট গেট দিয়ে যখন প্রবেশ করব, তখন আমাদের ভিতরে তখন একমাত্র আকাঙ্ক্ষা কাজ করবে যে কাবা শরীফকে কখন আমরা দেখতে পারবো স্বচক্ষে চর্মচোখে। তখন এই কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে দেখার তৌফিক দান করবেন। তখন যে কি একটা অনুভূতি আমাদের ভিতরে কাজ করবে সেটা বর্ণনাতীত, সেটা আসলে কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আমরা যখন সেখানে যাব তখন এই অনুভূতিটা শুধুমাত্র সেই সময় আমরা মানে এটা বর্ণনা করার মতো নয়, যেহেতু আমরা বাস্তবে যখন আমাদের সামনে এরকম সুবর্ণ সুযোগ এসেছিল, তখন ভাই কথা বলছিলেন যে কাবা শরীফ প্রথম যখন দেখবেন আল্লাহু আকবার বলবেন, এরপরে আপনার তো একটা তীব্র আকাঙ্ক্ষা থাকবে কাবা শরীফটাকে দেখার জন্য। তো এই কথা বলতে বলতে আমি দেখে ফেলেছিলাম, তাই জন্য মানে সেই সময়ের সেই অনুভূতি বর্ণনা করার সম্ভব নয়। আমরা আশা করছি, আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সকলকে সুস্থতার সাথে আল্লাহ পাকের এই মহান যে নিদর্শন এটা যাতে আল্লাহ পাক দেখার তৌফিক দান করেন, জিয়ারতের তৌফিক দান করেন। সাথে সাথে যে তাওয়াফ, এই তাওয়াফটা হচ্ছে হজের সবচেয়ে বড় রুকন। এই তাওয়াফ যাতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে সকলকে সম্পন্ন করার তৌফিক দান করেন, আমরা সেই তৌফিক মহান রব্বে কারীমের কাছে আমরা কামনা করছি। আমরা সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি, পৃথিবীর প্রধান মেহমান নবী মুকাররম সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। স্মরণ করছি সোনার সাহাবাজ মাইনদের এবং যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যারা বাস্তবায়ন করার জন্য নিজেদের সর্বোচ্চ সম্পদ তথা আল্লাহর রাহে জীবনকে কোরবানি করেছেন, যারা সম্পদ কোরবানি করেছেন, যারা রক্ত দিয়েছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের শাহাদাতের সর্বোচ্চ নজরানা আমরা কামনা করছি, আল্লাহ পাক যেন সেটা দান করেন। আমরা সকলেই বলি আমিন। আসলে এই ইসলাম আল্লাহ নবীর আনিত দিন, আল্লাহ পাক আমাদের জন্য যে দিন দান করেছেন, এই দিনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরবানি, যে স্যাক্রিফাইস তিনি করেছেন, সাহাবা আজমাইনগণ যে আত্মত্যাগ করেছেন, যে রক্ত দিয়েছেন এবং তাদের যে ত্যাগ কোরবানি, এটা যখন আপনি সেখানে উপস্থিত হবেন তখন জিয়ারতের জন্য যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেই জায়গায় যখন আপনি আমি উপস্থিত হব তখন আসলে এগুলো আমাদের চোখের সামনে ভেসে আসবে। এখন তো আমরা কোরআন হাদিস পড়ে পড়ে আমরা কথা বলছি, আপনারাও শুনছেন, কিন্তু যখন মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা গুরুত্বপূর্ণ স্থানগুলিতে যখন আমরা যাব,
তখন আমাদের কাছে মনে হবে যে কোরআনুল কারীম থেকে যা শুনেছি, হাদিস থেকে যা পড়েছি, যা শুনেছি, আলেম ওলামার মুখ থেকে যেটা শুনেছি, এখন যেন আমরা স্বচক্ষে বাস্তবে যেন সেটাই আমরা দেখতেছি। এই জন্য কোরআনুল কারীম নাজিলের জায়গা তো সেখানেই, এবং যখন যে ঘটনা সংঘটিত হয়েছে সে সংগঠিত হওয়ার সেই স্থানগুলো, কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার যে প্রেক্ষাপট অনুযায়ী যেগুলো নাজিল হয়েছে, এগুলো স্বচক্ষে যখন আমরা দেখতে পারবো তখন আমাদের এক অন্যরকম অনুভূতি কাজ করবে। সম্মানিত উপস্থিতি, হজ এবং ওমরা এটা এই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এটা আল্লাহ পাকের জন্যই। আমরা যদি এরকম চিন্তা করি যে অনেকগুলি টাকা খরচ করে হজে যাব, যদি নামের শুরুতে আল হজ যদি আমরা লাগাতে না পারি তাহলে এত টাকা খরচ করার মানেটা কি? এরকম চিন্তা অনেকের মধ্যে কাজ করে। কারণ আমরা আজ পর্যন্ত ওমরা করে আমরা নামের আগে আল হজ তো লাগাতে দেখি না, কিন্তু আমাদের সাথে এক সাথী দেখলাম ওমরা করে এসেছেন কিন্তু নামের আগে তিনি আল হজ লাগাচ্ছেন। আজ যেহেতু মক্কা মদিনা থেকে ঘুরে এসেছেন, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন ধর্মীয় সভায়, বিভিন্ন সামাজিক ধর্মীয় কর্মকাণ্ডে মানুষ সম্মানের সাথে আহ্বান করে, এতে নামের আগে আল হজ লেখা আছে। তো যদি বলা হয় যে আসলে কেন, ছোট বয়স থেকে তো আমরা নামাজ আদায় করতেছি, ছোট কাল থেকে আমরা যখন বোঝা শিখেছি সেই সময় থেকে তো আমরা সালাত আদায় করতেছি, তা আমাদের নামের আগে থেকে মুসাল্লি লেখে না, বা আমরা নিজেদেরকে মুসাল্লি বলে তো পরিচয় দেই না। ছোট কাল থেকে যে বাচ্চার উপরে সিয়াম ফরজ হয়নি সে বাচ্চাটিও সিয়াম পালন করতেছে, সে বাচ্চাটির নামের আগে তো মানে সয়মুন বলে তাকে সম্বোধন করা হয় না, যে বা নিজেও তো বলে না যে আনা সয়মুন, আমি রোজাদার বা এরকম কোনো সম্বোধন। কিন্তু হজ্জের এই বিধানটি এটা আল্লাহ পাক দান করলেন যারা সামর্থ্যবান তাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ কাদের জন্য ফরজ? যারা তার নিজের জন্মভূমি, নিজের স্থান থেকে এই মক্কা মদিনায় এই যে কর্মকাণ্ডগুলো, হজের যে যাবতীয় কর্মকাণ্ডগুলি আছে এগুলো সম্পন্ন করার জন্য শারীরিক, মানসিক এবং আর্থিক যদি সচ্ছল হয়, যদি সেই সামর্থ্যবান হয়, আর হজ্জে গিয়েছে এর আগে তার যে পরিবার আছে, এই পরিবারের যে ভরণ পোষণ তার অনুপস্থিতিতে, এটা যদি সেই ভরণ পোষণের যদি কোনো সমস্যা না হয়, এই ধরনের সামর্থ্যবান মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। আপনি জাস্ট আল্লাহ পাক আপনার উপরে ফরজ করেছেন, তা আপনি সেই ফরজ বিধানটি পালন করছেন। কিন্তু আমাদের এই সমাজে অনেক মানুষ এরকম কিন্তু চিন্তা করে যে আমরা কোনো রকম দায়সারা গোছের অসুস্থ শরীর নিয়ে গিয়েছে, হজের যে আনুষ্ঠানিকতা এগুলো ভালো একটা সম্পন্ন করতে পারে নাই। হয়তোবা আমরাও দেখেছি আমাদের সাথে কিছু সাথী যারা বয়সের ভারে তারা নুয়ে পড়েছেন, এই মানুষগুলো প্রায় সময় হোটেলে থেকেছেন, ভালো একটা কিছু করতে পারেননি, এমনও আছে। কিন্তু দেশে যখন এসেছেন তখন আল হজ শব্দ লাগিয়ে নিয়ে দেখা যাচ্ছে তিনি মসজিদ খেলতে ঘুরে বেড়াচ্ছেন, এরকম মানুষ আছে। তো এই জন্য আমি যে আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আল হাজ্জু ওয়াল উমরাতু লিল্লাহ, হজ এবং উমরা এটা শুধুমাত্র একজনের জন্য, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ বলছেন লিল্লাহ, লিল্লাহ মানে হচ্ছে লি মানে জন্য, আর আল্লাহ মানে আল্লাহ। তারপর হজ এবং ওমরা এটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি হয়ে থাকে আমাদের জীবনের যাবতীয় কর্মকাণ্ড, কর্মসূচি সবকিছুই একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত করে দিতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র জানিয়েছেন যে কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত তথা আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মওত তথা আমার মরে যাওয়া, এই যে যাবতীয় আমাদের জীবনের যে কর্মকাণ্ডগুলো সবগুলো কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সারা জাহানের পালনেওয়ালা রব, সেই মহান রবে করিমের জন্যই নিবেদিত করে দিতে হবে। যদি আমরা মনে করি এটা দ্বারা আমার জাগতিক কোনো স্বার্থ সিদ্ধি হাসিল হবে, তাহলে আসলে জাগতিক স্বার্থ উদ্ধার হতে পারে, কিন্তু আল্লাহ পাকের যে বিধান, এই বিধান পালন করা এটা আল্লাহ পাক আমার উপরে
আবশ্যক করেছেন, ফরজ করেছেন, আমি সেটাই করছি মাত্র। তো এক্ষেত্রে আমার কোনো যে দুনিয়াদারির কিছু অর্জন হবে বা আমার জাগতিক কোনো স্বার্থ হাসিল হবে, এরকম চিন্তা যদি কেউ লালন করে তাহলে তার কিন্তু এই ফরজ বিধান, এই যে এর যে স্পিরিট, এর যে উদ্দেশ্য, এটা কিন্তু ব্যাহত হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ পাক আমাদেরকে সমর্থবান করেছেন। আমরা শারীরিকভাবে সমর্থবান, আবার আর্থিকভাবে সমর্থবান, সাথে সাথে আমাদের যে অদম্য স্পৃহা, আমাদের সেই কাবার পথের দিকে আমাদের যে আহ্বান করছে, আর আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে কাবার মেহমান হয়ে আমরা যাওয়ার জন্য আমরা নিয়াত করেছি। আমাদের সার্বক্ষণিকভাবে আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করা যে রব্বুল আলামিন সুস্থতার সাথে যেন তার ঘর তাওয়াফ করা তৌফিক দান করেন। এবং এই সময়ের মধ্যে এমনও হতে পারে আগামীকাল ফ্লাইট, আজ আপনি অসুস্থ হয়ে গেছেন, হতে পারে না? এরকম তো আমাদের অনেকে আছে। আমার এক নানা পরিচয় হয়, তিনি ওমরার জন্য যাবতীয় কর্মকাণ্ড সব করে ফেলেছেন, আপনার ভিসা, পাসপোর্ট এগুলো করে ফেলেছেন। ঠিক 2-4 দিন আগেই তিনি অসুস্থ হয়ে গেলেন। এরপরে অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে তার মরণ ব্যাধি, ক্যান্সার ধরা পড়েছে। তা এই মানুষটির সাথে সাথে আরো 2 জনের যাওয়ার কথা ছিল। তা যিনি অভিভাবক, যিনি বাড়ির মুরব্বী, এই অসুস্থ মানুষ তো যেতেই পারবেন না, সাথে সাথে তার আর যে 2 জন, তার স্ত্রী এবং তার সন্তান, তারাও যেতে চেয়েছিলেন, তারাও যেতে পারলেন না। তো এই যে আমরা কিন্তু চাইলেই কিন্তু যেতে পারি না, আল্লাহ পাকের দয়া যদি না থাকে। আল্লাহ পাক এই জন্য আমার টাকা, আমার শক্তি, আমার অর্থ, আমার যাবতীয় যে বিষয়গুলো আছে, এগুলো আমাকে কিন্তু লক্ষ্যে নিয়ে যেতে পারে না আমার আল্লাহ পাক যদি আমার উপরে দয়া না করেন। এজন্য একমাত্র রব্বুল আলামিনের কাছে সবসময় বেশি বেশি হাম, সানা এগুলো পাঠ করা এবং আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করা যে রব্বুল আলামিন যেন সুস্থ অবস্থায় তোমার ঘরকে যেন আমরা তাওয়াফ করে আসতে পারি। স্মৃতি বিজড়িত মক্কাতুল মুকাররমা, এই যে কালো পাথর, হাজরা আসওয়াদ, মাকাম ইব্রাহিম, এই যে আমাদের আবেগের জায়গা, কত সুন্দর, কত দৃষ্টিনন্দন, কত মনোমুগ্ধকর, এটা কোনো ভাষায় বর্ণনা করা যায় না। আপনারা এর আগে কেউ গিয়েছেন কিনা জানি না, তবে হয়তো বা কারো কাছে শুনেছেন বা দেখে থাকবেন। কাবা শরীফের উপরে তো আসলে কোনো, কাবা শরীফের সাইডে যে বিরাট একটা অংশ, মানে তাওয়াফের যে জায়গাটা, এখানে তো কোনো উপরে কোনো ছাদ নাই, কোনো চাল টাল এসব কিছু নাই, জায়গাটা একেবারে শূন্য। আর মসজিদুল হারামটা তার চতুর্দিক থেকে পরিবেষ্টিত, তবে এর মাঝখানে অনেক বিস্তৃত জায়গা। এই জায়গায় আপনার তাওয়াফ করতে হয়। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একসাথে, কে নারী, কে পুরুষ, কে বৃদ্ধ, কে যুবক, কে তরুণ, কে কিশোর, এটা দেখার সময় না। সবাই আল্লাহ পাকের জন্য যেন নিজেকে উৎসর্গ করে দেওয়ার এই মহা একটা উৎসব, একটা চিন্তা চেতনা নিয়ে সবাই ঘুরতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য। তো যে জায়গায় আপনার তাওয়াফ করতে হয়, আমরা এখানে চাল ছাড়া যদি এখানে বসতাম, কত সময় বসতে পারতাম, বা আপনার পাথরের উপর দিয়ে, বা এরকম কোনো আপনার পাকা কোনো জায়গার উপর দিয়ে, আপনার উপরে চাল নেই, কোনো পানি নেই, গরমের উপর দিয়ে কতক্ষণ বা চলা যেত। তো বেশি সময় কিন্তু চলা যায় না কোনো গাছের ছায়া ছাড়া বা কোনো এরকম কোনো ঘরের নিচ ছাড়া। কিন্তু সেখানে কিন্তু এরকম কিছু নেই। প্রথমে আমার কাছে মনে হচ্ছিল একদিন জোহরের নামাজ, যে যেখানে আছে তাওয়াফ শেষ, ওই অবস্থায় মনে করেন তাওয়াফ হতে হতে যতক্ষণ পর্যন্ত জোহরের নামাজের জন্য না দাঁড়ায় ততক্ষণ তাওয়াফ হতে থাকে। হয়তো সুন্নাত কেউ পড়লো বা কেউ পড়লো না, যখনই আপনার নামাজের হয়তো ইকামা শুরু হচ্ছে, যে যেখানে আছে সে সেখানে নামাজে দাঁড়িয়ে যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এরকম এত গরম, আমাদের দেশে যেমন মাটি, মাটির সাথে পানি, এরপরে গাছগাছালি, উঁচু উঁচু আপনার বিল্ডিং এর ছায়ায়ও দেখা যাচ্ছে আরাম করা যায়, কিন্তু সেখানে তো গরম ছাড়া আর কিছুই নেই। গরম আর গরম, সব জায়গায় এসি, শুধু বাইরের রাস্তাগুলিতে গরম, গাড়িতে এসি, বাড়িতে এসি, হোটেলে এসি, সব জায়গায় এসি।
কিন্তু ওই যে জায়গাটা, ওই জায়গা তো এরকম কিছু নেই, উপরের থেকে রৌদ্রের তাপ, তো এই গরমে নামাজ পড়া কঠিন হয়ে যাবে কিনা। কিন্তু আসলে আল্লাহ পাকের কি দয়া, খুব মূল্যবান পাথর দিয়েই মূলত ওই জায়গাটা, আপনার ওই পাথরগুলো খুব মূল্যবান পাথর, ওখানে মনে হয়েছে যেন এয়ার কন্ডিশন যেন ওই পাথরের সাথেই যেন দিয়ে দেওয়া রয়েছে। আমি মনে করছিলাম যে যদি সেজদায় যায় তাহলে কপালটা পুড়ে যাবে কিনা, কিন্তু আসলে এরকম কিছু না। চমৎকার চমৎকার একটি পরিবেশ, সেখানে কোনো কষ্ট নাই, অত্যন্ত মানে ভালো লাগার একটা বিষয় সেখানে কাজ করে। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রত্যেকটি মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা এটা থাকা খুবই জরুরি। আর এই আকাঙ্ক্ষাটা তীব্র আকাঙ্ক্ষা। আপনারা যখন একবার সেখানে যাবেন, যতদিন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সফর শেষ না করাবেন, ততদিন পর্যন্ত আমাদের কাছে মনে হবে যে বারবার যেন কাবার দিকে আমরা ফিরে যেতে পারি, বারবার যেন আমরা কাবা আমরা তাওয়াফ করতে পারি, আমরা মক্কা মদিনার দর্শনীয় স্থানগুলো আমরা যেন দেখতে পারি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলি সেগুলো যেন আমরা দর্শন করতে পারি। এটা বারবার আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তৈরি হবে। এই জন্য আমরা যখন আমরা সেখানে যাব বা সেখান থেকে যাওয়ার পরে আমাদের সুস্থতার সাথে যদি আমরা আবার আমাদের মাতৃভূমিতে ফিরে আসতে পারি, তখন আমরা আমাদের আপনজন যারা আমাদের আত্মীয় স্বজন বন্ধুমহল তাদেরকে আমরা এ ব্যাপারে উৎসাহ তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। যে আসলে টাকা পয়সা আমাদেরকে নিতে পারে না। টাকা পয়সাও যে অনেকে চিন্তা করতে পারে যে এতগুলো টাকা খরচ হবে, এত টাকা কোথায় পাবো। আসলে টাকা পয়সা আমাদের নিতে পারে না। আমাদের সহি নিয়াত, আল্লাহ পাকের প্রতি সেই মানে অকাট্য ভালোবাসা, আল্লাহ পাকের প্রতি সেই ভরসা, এটা যখন আমরা করতে পারবো আর আমাদের অদম্য স্পৃহা আমাদের লালন করতে পারবো, নিজেদের ভিতরে এই তীব্র আকাঙ্ক্ষা তৈরি করতে পারবো, তখন আল্লাহ পাক কিভাবে ব্যবস্থা করবেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আমি আমার কথা বলি, আমার এই ক্ষুদ্র এই বয়সে আমরা ছোটখাটো ইমামতি করি, একটু মাহফিল করি, কিন্তু আল্লাহ পাক যে আমাকে নিয়ে যাবেন তীব্র আকাঙ্ক্ষা ছিল এটাই, কিন্তু আল্লাহ পাক আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যাবেন এটা আমার জানা ছিল না, কিন্তু আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। ঘুরে আসলাম, তা আমি আমার আল্লাহর কাছে লম্বা করে সিজদা দিয়েছি, তীব্র ভাবে আল্লাহর কাছে আমি আমার মস্তককে আমি অবনত করেছি যে আমার রব তুমি চাইলে করতে পারো। আমরা শুধু সফলতার জন্য আমরা চেষ্টা করতে পারি, নিয়াত করতে পারি, আর সেই সফলতার জন্য যে প্রস্তুতি, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য শুধু তো ঘুমিয়ে ঘুমিয়ে যদি কেউ স্বপ্ন দেখে, ওইটা তো আসলে ওই স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। ওই স্বপ্নের মধ্যে মানুষ তো কত কিছুই করে, যখন স্বপ্ন ভেঙে যায় তখন দেখে যে আসলে সব কিছুই ভেঙে গেছে। কিন্তু জেগে থেকে যদি কেউ আমরা স্বপ্ন দেখি তাহলে ওই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত কাবার মেহমান বৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন হাদিসে নববীতে যে ইসলাম একটি শাশ্বত জীবন ব্যবস্থার নাম। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই ইসলাম কিছু বিষয়ের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। মনে করেন এই যে একটা উপরে একটা ছাদ আছে, আমার সামনে একটা টেবিল আছে, এই টেবিলটা কিন্তু শূন্যের উপরে নাই, এর কিন্তু একটা ভিত আছে, এর কিছু খুঁটি আছে যেটার উপরে এটা দাঁড়িয়ে আছে। তো ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কিছু ভিত্তির উপরে, ফাউন্ডেশনের উপরে আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখেছেন। সেই ফাউন্ডেশন হচ্ছে পাঁচটি, তার মধ্যে হজ একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। তার মধ্যে এক নম্বর হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হচ্ছে বান্দা বান্দি এই মর্মে সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। দুই নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাত। যখন আপনি কালিমা গ্রহণ করলেন, কালিমা গ্রহণ করে ইসলাম নামক একটি শাশ্বত জীবন ব্যবস্থার মধ্যে আপনি প্রবেশ করলেন,